আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমি এখন আলোচনা করব ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে ভারতের সাথে মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে, ইনশাল্লাহ এই যুদ্ধ বেজে গেছে। ইনশাল্লাহ মুসলমানদেরই জয় হবে একদিন। কিন্তু ভারতের টার্গেট বাংলাদেশ এবং পাকিস্তানকে ফিলিস্তিনিদের মতো শেষ করে দেওয়া, উচ্ছেদ করে দেবে তাদের মনোভাব বা ইচ্ছা। ইসরায়েলি যেমন গাজা ফিলিস্তিনিদের যে নির্মমভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, সেইভাবে বাংলাদেশ এবং পাকিস্তানকেও শেষ করে দেবে তাদের ভারতের মনোভাব। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন মুমিন বা মুসলমান জাতির জন্য। মুসলমানের সাথে আল্লাহ আছে, আল্লাহ সহায় আছে। তাই কাফের বেঈমানরা যতই চেষ্টা করুক মুসলমানের সাথে পারবে না। থাকতে পারে কাফের ইহুদিদের বড় বড় যুদ্ধ বিমান, গোলা বারুদ, পারমাণবিক বোমা, কিন্তু তাদের সাথে আল্লাহ নেই। মুসলমানদের সাথে আল্লাহ আছে। আল্লাহ যাদের সাথে থাকেন, যাদের সহায় হন, তারাই কামিয়াবি, তারাই বিজয় লাভ করে। তাই আমরা সকল মুসলমান এক হই এবং আমাদের অস্ত্র না থাকতে পারে, কিন্তু আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, জিকির করে দোয়া করব। আল্লাহ যেন এই পৃথিবীর বুকে মুসলমানরা যেন পরিচালনা করে, মুসলমান জাতি যেন পরিচালনা করে এই পৃথিবী। মুসলমানের হাতে একদিন কালামের পতাকা উড়বে। পুরো বিশ্ব মুসলমান একদিন শাসন করবে। সেদিন আর বেশি দেরি নাই। আমরা শেষ জামানার মানুষ, কিয়ামত আর বেশি দিন দেরি নাই। শেষ জামানার মানুষ আমরা। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী মিলে গেছে। মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি এবং ভারতের মুসলমানদের দোয়া করি পাকিস্তান যেন ভারতের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে, সেজন্য দোয়া করি। আমরা মুসলমান সব ভাই ভাই, সব মুসলমান এক হলে কোনো ইহুদি কাফেরদের শক্তি নেই মুসলমানদের সাথে পারার। তার কারণ মুসলমানদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আছে। তাই আমরা আল্লাহর কাছে সবসময় কান্দাকাটি করি, জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, হালাল রুজি খাই, সৎ পথে চলি, মানুষেরকে বদ নজরে না তাকাই, হিংসা বিদ্বেষ ভুলে যাই, এবং মুখের ভাষা ঠিক, জবান ঠিক রাখি, দিল ভালো রাখি এবং ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করি। ইসরায়েলি পণ্যরা আমরা ব্যবহার করব না, বাংলাদেশের পণ্যগুলা ব্যবহার করব। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, দেশকে ভালোবাসবো। দেশে ভালো ভালো কোম্পানি আছে, দেশের পণ্য আমরা ব্যবহার করব, দেশকে শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।